আসসালামু এভরিওয়ান, ইটস আমেনা ফ্রম বয়েজ এন্ড বিউটি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে যে গল্পটি শেয়ার করতে চলেছি, এই গল্পটি আপনাদেরকে নিয়ে যাবে উত্তর কলকাতার এক ভয়ানক বাড়িতে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, বয়েজ এন্ড বিউটি প্রেজেন্টস যে এখনো আছে। রাত তখন প্রায় 1টা। কলকাতার পুরনো এক বাড়ি। উত্তর কলকাতার সরু গলির ভেতর দিয়ে দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙাচোরা বাড়ি। নাম তার শান্তিনিকেতন, কিন্তু আশেপাশের লোকেরা সবাই একে ডাকে ভুতুরে বাড়ি বলে। অর্পিতার নতুন ভাড়াটে। সেদিন ছিল তার প্রথম রাত। ঘড়িতে রাত যখন 1টা বাজে, হঠাৎ টক 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 উপরের তলায় কারো হাঁটার শব্দ। অর্পিতা ভেবেছিল হয়তো অন্য ভাড়াটে, কিন্তু বাড়িওয়ালা তো বলেছিল ওই উপরতলাটা খালি, বহু বছর এখানে কেউ থাকে না। শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো, যেন কেউ সিঁড়ি বেয়ে নিচে নামছে। টক টক টক। অর্পিতার বুক ধড়ফড় করতে লাগলো। সে দরজার দিকে তাকিয়ে রইল। হঠাৎ থপ, কেউ যেন ঠিক তার দরজার বাইরে দাঁড়িয়ে। তারপর খুব আস্তে আস্তে দরজায় চাপ। ঠক ঠক। কাঁপা কাঁপা গলায় অর্পিতা জিজ্ঞেস করলো, কে কে ওখানে? কেউ নেই, কোনো উত্তর নেই। কিন্তু কয়েক সেকেন্ড পর দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা গেল। ছায়াটা মানুষের, কিন্তু মাথাটা অদ্ভুতভাবে বাঁকা। অর্পিতা সাহস করে দরজা খুলে দিল। বাইরে কেউ নেই, শুধু লম্বা একটা করিডোর, আর করিডোরের শেষ প্রান্তে অন্ধকার একটা দরজা। হঠাৎ ওই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো এক মহিলা। সাদা শাড়ি, তার মুখ চুল দিয়ে ঢাকা। সে ধীরে ধীরে এগিয়ে আসলো। অর্পিতা জমে গেল। মহিলাটা কাছে এসে দাঁড়ালো, তারপর খুব আস্তে মাথা তুলল। মুখ পুরোটা ফাঁকা, চোখ নাক মুখ কিছুই নেই। হঠাৎ সে ফিসফিস করে বলল, তুই আমার ঘরে কেন? এরপর অর্পিতা এক চিৎকার করে জ্ঞান হারালো। পরদিন সকালে বাড়ির লোকজন দরজা ভেঙে ঢুকে দেখে অর্পিতা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর দরজার উপরে ধুলো জমা দেওয়ালে লেখা, এই ঘর আমার, আমি এখনো এখানে আছি। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটা? আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তো গল্প শেষে আপনাদের একটা প্রশ্ন করি, আপনারাও যদি এমন কোনো এক বাড়িতে যান, প্রথম রাতে আপনাদের সাথে এমন এক্সপিরিয়েন্স হয়, তখন আপনারা কি করতেন? সাহস করে ওই বাড়িতেই থাকতেন, নাকি সাথে সাথে ওই বাড়ি ছেড়ে দিতেন? উত্তরটা দিয়ে যাবেন কমেন্ট বক্সে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।